দর্শক, ভিডিওতে আপনারা যে কাজটি দেখতেছেন খুবই সুন্দর। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। হয়তো আপনার জীবনে কোনো না কোনো সময় আপনি অ্যাপ্লাই করলে এই জিনিসটা আপনি কাজে আসতে পারে। এখানে দেখা যাচ্ছে তরমুজের কাটিং করে তরমুজ দিয়ে খুব সুন্দর একটা ডিসপ্লে করবে, শোপিস তৈরি করার মতো। তবে আমি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন খুব নিখুঁতভাবে কাজটা করতেছে। কাটিং আসলে সবাই পারে না, এগুলো একটা যোগ্যতার প্রয়োজন। সবাই সব কিছু তো পারে না রে ভাই, যদি পারতো তাইলে তো হইতো। দেখেন খুব সুন্দরভাবে করতেছে। এরপরে এরপরে দেখেন কি করতেছে, একটা তরমুজ ঢুকে দিল, এক পিস এনাফ। ও মাই গড, খুব সুন্দর তো। এখন এই তরমুজগুলোকে অনেক সুন্দর করে ডিসপ্লে করার জন্য কিছু কাটিং করতেছে। ভাই, মানুষের দ্বারা এত কিছু সম্ভব? চিন্তা করছেন? দেখতে অসাধারণ লাগতেছে না ভাই? দেখতে যে জিনিসটা খাই সুন্দর লাগে, ওই জিনিসটা খাইতে অনেক তৃপ্তি পাওয়া যায় আর কি। দেখেন খুব বেশি একটা দিচ্ছে না, অল্পতেই অনেক সুন্দর একটা ডিসপ্লে তৈরি করতেছে। এটা মনে হয় শসা। শসাটা, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর না ভাই? শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, আরও কিছু দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক সুন্দর টেকনিক খাটিয়ে সে করতেছে। আপেল, কিন্তু আপেল না, আপেলের ভিতরে আরও কিছু ঢুকাই দিবে, দেখবেন আপনারা। দেখেন এটা কি, সম্ভবত সেরি ফল অথবা টমেটো হইতে পারে। না, সেরি ফল হইতে পারে, টমেটো না। টমেটো তো আপেলের সাথে যায় না। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে যাবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারা কি এই ধরনের ভিডিও চান কিনা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদের সামনে এই ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। দেখেন কমলা কি সুন্দর করে দিচ্ছে। এখানে যে খাবে সে কোনো কিছু ফালাতে হবে না, সুন্দরভাবে খেতে পারবে। অনেক মজাদার অংশটি ছিল, ভিডিওটি ছিল অনেক সুন্দর। কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন।